হরে কৃষ্ণ। একজন কবি খুব সুন্দরভাবে বলেছেন যে মা নাই ঘরেতে যার, ছেলে কোলে নাই যার, আর যা কিছু সব তার মিছে। মানে আমি এটা বলতে চলেছি যে অনেক স্ত্রী আছেন, হ্যাঁ, যারা কোনোদিন মা হতে পারেননি। হ্যাঁ, তো তাদের যে কি দুঃখ সে তারাই জানে, আমরা তো বলতে পারবো না, অনেক অনুযায়ী মানুষ। তো আজকে আমরা মহাভারতের কথাটা স্মরণ করতে পারি যে ব্যাসদেব তিনি গান্ধারীকে বর দিয়েছিলেন যে তার শতপুত্র জন্ম হবে। তা তার যে গর্ভে একটা মাংসপিণ্ড হয়েছিল, সেটা পরে প্রসব পরে তিনি 100টা টুকরোকে 100টি পাত্রে, ঘিত পাত্রে রাখা হয়েছিল। এইভাবে 100 সন্তানের জন্ম হয়েছিল। তা মনে করা হয় যে টেস্ট টিউব বিবির যে ধারণাটা আগের থেকেই ছিল। তো আজকে কেন বলছি, আজকে হচ্ছে 25শে জুলাই 2025। তো আজকে শুক্রবার, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল এমব্রায়োলজিস্ট ডে, অর্থাৎ বিশ্ব ভ্রূণ বিশেষজ্ঞ দিবস। আজ থেকে কয়েক বছর আগে 1978 খ্রিস্টাব্দের এই 25শে জুলাই লুইস ব্রাউনের জন্ম হয়, প্রথম টেস্ট টিউব বিবি। হ্যাঁ, ম্যানচেস্টার, ইংল্যান্ডের ম্যানচেস্টার ওল্ড হ্যাম হসপিটালে সিস্টার, তার যে কৃতিত্ব মিস্টার এডওয়ার্ড আর তার স্ত্রী বিশেষজ্ঞ প্যাট্রিক স্টেপকো, এরা দুজনে এই এই যে টেস্ট টিউব বিবি সন্তান জন্মগ্রহণ করেন, একটা কন্যা। তারপরে তার যে মা মুখে হাসি ফুটে। তো এই যে কি দুঃখ, সেই দুঃখ থেকে আজকে তারা এই দুঃখ দূর করলেন। যে প্রবলেম অফ ফ্যালোপিয়ান যে টিউব থাকে, যারা গাইনোকোলজিস্ট এবং যারা অ্যানাটমি জানে, যে ফ্যালোপিয়ান যে ইয়ে আছে না, তাতে না একটু অবস্ট্রাক্ট থাকলে এই সমস্যা হয়। তো আজকে তারা ওই বাইরে, গর্ভের বাইরে নিষিক্ত করা হয়, মানে ডিম্বাণু শুক্রাণু। তো এইটা তার 3 বছর, তার কয়েক মাস পরে 3 অক্টোবর আমাদের একজন বাঙালি সুভাষ মুখোপাধ্যায় তিনি তিনি এই টেস্ট বিবি জন্ম দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের যারা বিজ্ঞানী তাদের মাথায় আসেনি। কেননা তিনি 25 বছর আগের অ্যাডভান্স তিনি অ্যাপ্লাই করেছেন, যে যে ইয়েটাকে, ডিম্বাণুটাকে তিনি নাইট্রোজেনে মানে ফ্রোজেন করেছেন, তাদের মাথায় আসেনি। তো তিনি যখন জন্ম দিয়েছেন কাকে না, একটা তার নাম দিয়েছে হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল তাকে জন্ম দিয়েছে। তারা সেটা স্বীকৃতি দেয়নি। তিনি অনেক সায়েন্স ম্যাগাজিনে লিখেছেন, বিদেশে যেতে চেয়েছিলেন এটা বলার জন্য, তাকে ভিসা দেয়নি তৎকালীন সরকার। এবং এটা যে কী অপমান, কী লজ্জা, তিনি শেষ পর্যন্ত কলকাতা সার্দার্ন অ্যাভিনিউতে তিনি সুইসাইড করেছেন। তিনি সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এইভাবেই আমি মৃত্যুবরণ করলাম। তো আজকে বৈজ্ঞানিক বুঝতে পেরেছে তিনি যে নোবেল প্রাইজ পেতে পারতেন। ওই যে বললাম মিস্টার এডওয়ার্ড আর যে স্টেপটো, মানে যে তার সঙ্গিনী যে প্যাট্রিয়ট স্টেপটো, তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই টেস্ট টিউব বিবির জন্য। সুভাষ মুখোপাধ্যায় পেতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে তদানীন্তন সরকার এবং তদানীন্তন বৈজ্ঞানিকদের জন্য, যারা বুঝতে পারেনি যে তিনি যে একটা যুগান্তকারী আবিষ্কার করেছেন, হ্যাঁ, তাদের জন্য তিনি এই স্বীকৃত পাননি এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তা আজকে বর্তমান যুগে বৈজ্ঞানিক বুঝতে পেরেছেন, তাকে স্বীকৃতি দিয়েছেন, তাকে 2000 সালে যে মেডিসিন অফ জার্নালে তাকে স্থান দিয়েছে বিস্ময়কর বিজ্ঞানী হিসাবে। তো আজকে সেই দিন, আজকে বিশ্ব ভ্রূণ বিশেষজ্ঞ দিন। প্রতিটা মা যারা মাতৃত্ব থেকে মানে দূরে থাকছেন, তাদের মুখে হাসি ফাটিয়েছেন। যে আপনাদের এই লুইস ব্রাউনের যে কাহিনী বললাম, হরে কৃষ্ণ, আপনারা শুনে নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। মহাভারতের কাহিনী বললাম, তার থেকেই তারা এই ধারণাটা পেয়েছেন মনে হয়। জয় হরে কৃষ্ণ, জয় জগৎগুরু সর্বপার্থী জয়।